আচ্ছা, আমরা গতদিনে কিছু বিষয় নিয়ে ডিসকাস করছি, আজকে আরো কিছু বিষয় নিয়ে ডিসকাস করব। মুক্তার ভাই আসেন। তার আগে আমাকে আপনারা একটু ক্লিয়ার করেন, গতদিনে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করছিলাম ওই বিষয়গুলোর মধ্যে কার কি প্রবলেম আছে? আর কি আপনার ইনস্টল হয়েছে কি ইনস্টল হয়নি? অনেক ল্যাপটপে ইনস্টল হচ্ছে না, ওই আপনার ড্রাইভের লিংক থেকে আমরা ইনস্টল করছি আমার কনফিগারেশন। এরকম তো হওয়ার কথা না, অ্যাপস তো লাগার কথা না। ডিরেক্ট আপনার যদি কনফিগারেশনটা ভালো থাকে, জায়গা থাকে, ডিরেক্ট হয়ে যাবে, ডিরেক্ট হয়ে যাবে, বুঝছেন? আপনারা করার পর মানে ইনস্টলেশন অপশনটা আসার পর কেটে যাচ্ছে আপনারা ফাইলটাকে আনজিপ করতে পারছেন সবাই? ল্যাপটপ আছে কার কার বলেন তো, ল্যাপটপ আছে কার কার? মানে ইনস্টল করতে পারেন নাই কিন্তু ল্যাপটপ আছে, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড 1 2 3 দিলে 1 2 3 4 দিলে হয়। পাসওয়ার্ড 1 2 3 4, বুঝছেন? আচ্ছা, সমস্যা নাই, এটা নিয়ে কেউ মাথা ঘামাবেন না, কারণ এটা সফটওয়্যার। তো আপনারা চাইলে যে আমার এখান থেকে পেন ড্রাইভে করে বা কেউ একটা পেন ড্রাইভ ম্যানেজ করে নিয়ে আসেন, এই যে আমি এক্সট্রাক্ট করা ফাইল দিব, এই যে এই ফাইলটা ডাইরেক্ট গিয়ে 2 3টা ক্লিক করার পরে আপনি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। 2 3টা ক্লিক করার পরে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এটা নিয়ে মাথা নষ্ট করবেন না, এটা মানে ইনস্টলেশন হবে। ল্যাপটপ নিয়ে আসছেন না? সফটওয়্যার আছে কাছে? দেখি 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 নিয়ে আসেন তো, মুক্তার ভাই দেখি নিয়ে আসেন। ও ওরে আল্লাহ, ওরা আপনারা তো দেখতেছি অনেক 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 কাঁচা বুদ্ধি আপনাদের। উইন উইন আর আর এটা ওইটার জন্য না, উইনরার বলা হয় এটাকে। উইনরার হলো আপনার কম্পিউটারের একটা সফটওয়্যার, এটা শুধু ওইটার জন্য না। এটা হচ্ছে যেমন আপনি যদি একটা গান বাজাইতে চান, ভিডিও একটা গান বাজাইতে চান, আর যদি মিডিয়া প্লেয়ার না থাকে আপনার গানটা কি বাজবে? সো যে কোনো সফটওয়্যার জিপ করে যখনই আপনি নিবেন, আপনার আপনার পিসিতে যদি উইন্ডোজ সফটওয়্যার না থাকে, ওই জিপ ফাইলটাকে সে চিনতে পারে না। সেটা শুধু এই সফটওয়্যারটা না, যে কোনো সফটওয়্যার। আমি যদি আপনাকে এমনি 2টা ফাইল দেই না, তাও আপনি যদি আপনি পিসিতে নিয়ে যান, বের করতে কষ্ট হবে। আর যখন এই উইন্ডার থাকবে, তার মানে আপনার জিপ ফাইলটাকে সে একসেপ্ট করতে পারছে, তখন আপনি ওইটা আপনার ওই উইন্ডার হচ্ছে কি শুধু এটার জন্য না, উইন্ডার কিন্তু একটা হচ্ছে সফটওয়্যার, জিপ ফাইলকে সে চিনতে পারে এবং আনজিপ সে খুব সহজে করে দিতে পারে, বুঝছেন? যেমন এই যে, হ্যাঁ, যেমন এই যে আমাদের এই যে যেরকম হয়ে আছে, আপনাদের যাদের এই সফটওয়্যার নাই এরকম হবে না, ওটা অন্যরকম দেখাবে। যখনই আপনার উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল থাকবে, তখন আপনার চেহারাটা মানে জিপ ফাইলের চেহারাটা এরকম হবে। আর যখন সহজে আপনি এটাকে এক্সট্রাক্ট অল করে দিতে পারবেন, বুঝতে পারছেন বিষয়টা? খুব সহজে এক্সট্রাক্ট অল করতে পারবেন। কিন্তু তার মানে এই না যে যার আছে তারও আবার এই সফটওয়্যার লাগবে। আছে তো আছেই, আছে তো আছে, বুঝছেন? এটা হচ্ছে কিন্তু খুবই বেসিক নলেজ, জেনারেল নলেজ, এই জিনিসটা আপনাদের সবার মাথায় রাখতে হবে, বুঝছেন? আচ্ছা, আমরা ফাইল ওপেন করি। এই যে আমি একটা উইন্ডো পাইলাম, এই জায়গাকার কার কোনটা কি আশায় বিষয় সবার কি জানা আছে এটা? এইখানে হাইট ওয়াইট, এটা এটা হচ্ছে একক, এটা হচ্ছে আপনার কি 8 GB, আর হচ্ছে আপনার সিএমওয়াই কে। হ্যাঁ, নিয়ে আসেন সিএমওয়াই কে। সফটওয়্যারটা কোথায় আছে? এক্সট্রাক্ট করছিলাম পরে ডিলিট করে দিয়েছি। ও, আমি দিছি সেই সেটাই কি? এটা নিচে 23টা, এটা এটা নিচে 23টা নিচেরটা। পাসওয়ার্ডটাই আর কি। আচ্ছা, দেখতেছি। আপনি মানে খুলতেই পারেন না, তাই না? না, ফোন করলাম না, না দেখাইলে তো হবে না। আপনাদের আইক্লাউড কিন্তু আবার শুরু হয়েছে। সমস্যা তো সমস্যা হচ্ছে দেখলাম অনেকে কষ্ট না, ওই যে এখন প্রথম তো 2 একটা একটু হচ্ছে কাজ। আমি কাটছিলাম না, যদি কার্ড দিলেন সীমিত, আজকে তো কার্ড পাওয়া যাবে। কাঠ পাওয়া যাবে, কাঠ কালকেও ছিল, কাঠ পাওয়া যাবে, সমস্যা নেই। কাঠ আছে। বিকালে কাজ করবো, আজকে করবো, ব্যস্ত ছিলাম এই জন্য চাই। এই যে
শেষ। ওটাতে কি বললো যে রিমুভ হচ্ছে না, বললো যে রিমুভ হইতেছিল না, দীপকদা বললো তো। একটু ওইদিকে দেন, একটু ওইদিকে। আমরা ওই দিনে কতটুকু ডিসকাস করছিলাম বলেন তো? আচ্ছা, পেন টুল নিয়ে কি কথা বলছিলাম কি? হালকা করে বলছিলাম, তাই না? আচ্ছা, পেন টুলটা দিয়েই আমি স্টার্ট করতেছি। হ্যাঁ, পেন টুল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টুল। যে কোনো পার্টিকুলার পার্টকে আপনারা সিলেক্ট করার জন্য বা একটা মন মতো একটা কার্ভ ডিজাইন করার জন্য বা শেপ ডিজাইন করার জন্য পেন টুল আপনাদের হেল্প করবে। আমরা যত ফ্লায়ার ডিজাইন দেখি বা ভিজিটিং কার্ড দেখি, দেখবেন বিভিন্ন ধরনের শেপ দেওয়া থাকে। এদিকে আপনার ভালো কোনো নাই, ব্যানার ফেস্টুন নেই, দেখবেন বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ফ্লায়ার দেখবেন বা পোস্টার দেখবেন, যে জায়গাগুলোতে আপনার এই পেন টুলের ইউজটা খুব থাকে। সো আমরা পেন টুলের ইউজটা চলেন আমরা দেখি কিভাবে পেন টুলটা ইউজ করতে হয়। পেন টুলের আমি একটু মোটামুটি কার্ভটার করা কিছুটা হলে দেখাইছিলাম। বাসায় গিয়ে কি প্র্যাকটিস করছিলেন আপনারা? আচ্ছা, great. এটা হচ্ছে পেন টুল। আপনার কিবোর্ডে পি প্রেস করলে পেন টুল অ্যাক্টিভ হবে। পেন টুল আমি এখানে একটা ক্লিক করলাম, একটা কি তৈরি হলো? অ্যাঙ্কর পয়েন্ট। এখানে আরেকটা ক্লিক করলাম, কি তৈরি হলো? আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট। আর মাঝের যে পাতটা দেখতে পাচ্ছেন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পাত বলা হয়। মানে মাঝের যে হ্যাঁ, কাট কাট করা দেখাচ্ছি। তারপরে আমি আবার এখানে একটা দিলাম, এটা আরেকটা কি তৈরি হলো? অ্যাঙ্কর পয়েন্ট। আবার এখানে আমি একটা দিলাম, এটাও একটা ই হলো। আবার আপনারা এটা মিলায় দিবেন, তাহলে একটা কি তৈরি হলো? শেপ। তো এটা তো আমরা চাইলে এই রেক্টেঙ্গেল শেপ দিয়েও করতে পারি। হ্যাঁ, বাট আমাদের কিন্তু এখানে লাগবে হচ্ছে কি, কার্ভ লাগবে। এখানে কার্ভ লাগবে বিভিন্ন ধরনের, যেমন ওই দিন আমি আপনাদের বলছিলাম গোল টাইপের যে কার্ভগুলো, এগুলো প্র্যাকটিস করবেন। করছিলেন কি গোল টাইপ? করা হয়েছে না? তো এই ধরনের জিনিসগুলো, যেমন আমরা যদি এখানে দেখেন, কার্ভ হলো না? আচ্ছা, এখন আপনারা একটা জিনিস খালি খেয়াল রাখবেন,
যে এই জায়গায় আমাদের একটা হ্যান্ডেল বার তৈরি হয়েছে। কি হয়েছে? একটা হ্যান্ডেল বার তৈরি হয়েছে। আপনারা যদি হ্যান্ডেল বারের মাথার অংশটা যদি রাখেন, তাহলে পরবর্তী কার্ভটা নিতে গেলে এই কিন্তু একটু ইফেক্ট ফেলবে, এই কিন্তু স্ট্রেট হতে দিচ্ছে না। দেখেন, ও আমি যদি এখন চাই যে আবার এই দিকে নিব, দেখেন আমার নেওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, অল্টার প্রেস করে এই জায়গা ধরলে কিন্তু আপনার এটা কি হয়ে গেল, কেটে গেল। কি প্রেস করে ধরছি? অল্টার। আবার যদি আমি এখানে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর যদি আবার দেখেন দিই, তাহলে কিন্তু এখন ইজিলি হচ্ছে। বা আবার যদি আমি নিচে দেই, তাহলেও কিন্তু কি হচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে। আমি যদি আবার এখানে কেটে দেই, তাহলে আমার হলো। আবার আমি এখানে কি করলাম, সবাই দেখতে পাচ্ছি। আমার এতটুকুই দরকার, এখানে আমি মিলাই দিব না, এতটুকু শেষ করতে হবে। তাহলে কি করতে হবে, ইএসসি বাটন আমরা প্রেস করলেই হয়ে যাবে, হ্যাঁ, বা সিলেক্ট বাটন প্রেস করলেও হবে। দেখেন আমাদের এখন মোটামুটি এখানে কি হয়ে গেছে, এটা একটা আমাদের শেপ হয়ে গেছে। তো এটা তো জাস্ট আমরা একটা জাস্ট জেনারেলি দেখলাম, শেপ দেখলাম। তো এইভাবে কিন্তু আমাদের মোটামুটি অনেক ধরনের শেপগুলো আমাদের নেওয়া লাগতে পারে। আচ্ছা, যখন আপনারা এই শেপ করবেন, দেখেন আমাদের এইখানে মোটামুটি সে একটা ফিল কালার দিয়ে, মানে আমাদের এই ফিল কালারটা কি আছে, অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থাকার কারণে এটা দিয়েছে। যদি আপনি এটা অফ করে দেন, তাহলে আপনি কি দেখতে পাবেন, জাস্ট স্ট্রোক টাইপের একটা দেখতে পাচ্ছেন। সবাই বুঝতে পারছি আমরা বিষয়টা? তো এইভাবে আমরা পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের এইগুলা নিতে পারবো। যেমন আমি যদি আপনাকে আর একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন, যদি শুধু এইটুকু দরকার হয়, হ্যাঁ, একটু বাড়তি অংশ যদি কেটে যায় যা, কিন্তু এক্সট্রা অংশ অ্যাড করতে হয় না, বুঝছেন? এক্সট্রা অংশ কি করতে হয় না, অ্যাড করতে হয় না। দেখেন এখন আমি চাচ্ছি শুধু আমার এই টি শার্টটা চলে আসবে, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মাস্ক, তাহলে কি হয়ে গেল, আমার শুধু টি শার্টটা চলে আসছে। বুঝতে পারছেন? তো এটা আসলে কি, এটা আসলে আমরা জাস্ট ক্লিপিং মাস্ক করে একটু নিয়ে নিলাম। আমরা যারা ফটোশপে কাজ করব, যখন ফটোশপে আমাদের পেন টুলটা দিয়ে যেটা ক্লিপিং মাস্ক করব, ওটা কিন্তু আমাদের এই ওই ক্লিপিং মাস্ক বা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ওইটা কিন্তু বেস্ট। ওইটা কিন্তু খুবই কি হবে, কার্যকারিতা থাকবে, বুঝছেন? আচ্ছা, পেন টুলে আর আমাদের কি ছিল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বলতে যেটা বোঝানো হয়, যেমন এখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে, চারটা আছে। আপনি চাচ্ছেন যে এখানে আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে কি হবে, এই পয়েন্টটা আবার ইচ্ছা মতো একটু আপনি কি করাইতে পারবেন, বাঁকা করাইতে পারবেন, বুঝছেন? এখানে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার পরে এখন আপনি চাইলে এটাকে একটু ইচ্ছা মতো কি করবেন, ওকে। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর। আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে আমরা ওই দিন মনে হয় একটু দেখছিলাম, মানে অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনাকে একদম ডিলিট করে দিতে পারবেন। এখানে আর আপনার কোনো অ্যাঙ্কর পয়েন্ট চাইলে আর যে আমি রাখবো না, একদমই সবগুলো কি করে দিতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। আর অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটাই করবে, যে আপনি কোনাগুলো ধরে আবার একটু রিসাইজ করে নিতে পারবেন, কোনাগুলো ধরে রিসাইজ করে দিতে পারবেন। এখন আরেকটা আছে কার্ভ, কার্ভেচার টুল। কার্ভেচার টুল যেটা, যেমন আমাদের এই পেন টুল আর এইটা মোটামুটি সেম। পেন টুলটা যেটা হয় স্ট্রেট হয় না, আর এই কার্ভেচার যেটা, ও হচ্ছে বাই ডিফল্ট যেটা করবে, আপনার সবগুলাই কি করে দিবে, আপনাকে কার্ভ করে দিবে। বুঝতে পারছেন না বিষয়টা? মোটামুটি সবগুলাই আপনাকে কার্ভ করে দিবে, হ্যাঁ।
সবাই ক্লিয়ার বিষয়গুলো? কার্ভেচারের কাজ হচ্ছে আপনার কার্ভ টাইপের যে শেপগুলা, কার্ভ টাইপের যে আপনার এগুলা, সেগুলো হচ্ছে আমরা কার্ভেচার দিয়ে করতে পারবো। আচ্ছা, এখন আমরা যাচ্ছি, এখন আমরা যাব টেক্সট টুলটা নিয়ে কাজ করতে। টেক্সট টুল যেটা আমাদের ডিজাইনে বা ডকুমেন্টে যাবতীয় লেখাগুলা, স্ট্রেট লেখা, তারপর আপনার শেপের উপরে লেখা, হ্যাঁ, ভেক্টর লেখা, যাবতীয় লেখাগুলাকে আপনার কি করবে, টেক্সট টুলের সাহায্যে আমাদেরই হবে। এটার আন্ডারে আরো কয়টা টুল আছে? 7টা টুল আছে। হ্যাঁ, 7টা টুল। যেমন টাইপ টুল, এটা দিয়ে আপনি জাস্ট টাইপ করতে পারবেন। দিলাম, দেওয়ার পরে আমরা কি করলাম, দিনাজপুর একাডেমি, এই যে লেখাটা হয়েছে, আমাদের এই লেখাটার কয়েকটা আবার ইন্টারনাল বিষয় আছে। যেমন এটা কি ফন্ট, কত ফন্ট সাইজ, কেমন কালার, আবার হচ্ছে স্টাইলটা কেমন, এর ভিতরের যে আপনার হচ্ছে ডিস্টেন্স, যেটাকে আমরা ক্যারেক্টার ট্র্যাকার বলি, হ্যাঁ, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের ট্র্যাকিং কতটুকু, এই সবগুলা কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। সেটা কিভাবে আমরা দেখি একটা একটা করে। আপনারা যদি এই ক্যারেক্টারের উপরে ক্লিক করেন, তাহলে এখানে আরেকটা নতুন করে কি বের হয়েছে, উইন্ডো বের হয়েছে। এখান থেকে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, এটা এখান থেকেও করা সম্ভব, আমরা চাইলে এখান থেকেও করতে পারি। দেখেন ফন্ট, ফন্ট কি জিনিস জানি তো সবাই। ফন্ট হচ্ছে লেখার ধরন। যেমন আমাদের মানুষ, এক একজন মানুষ আমরা এক এক রকম না, ফন্টও কিন্তু এরকম আছে, এক এক ধরনের ফন্ট এক এক রকম আছে। সিমিলার মিলবে এরকম ফন্ট খুব কমই আছে, তারপরেও কাছাকাছি অনেক ফন্ট আছে। হ্যাঁ, আমি যদি এখানে ভিয়া ফন্ট দেই, তাহলে আমাদের এটা দেখতে এরকম হবে। হ্যাঁ? আচ্ছা, ঠিক। দেখেন আমাদের এখানে ফন্টটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে ফন্টের সাইজ। ফন্টের সাইজটা আমরা যদি এখান থেকে একটু বাড়ায় দিই, দেখেন আমাদের ফন্টের সাইজটা কি হয়ে গেছে, ফন্টের সাইজটা বড় হয়ে গেছে। এরপরে আমাদের এখানে অনেক ফন্টে আপনারা আবার ভিতরে ওর কিছু সাব স্টাইল পাবেন, মানে ফন্টের ভিতরে বোল্ড, রেগুলার, সেমি বোল্ড, ইটালিক, এই ধরনের কিছু আপনারা, এটা নাই হয়তো, অনেকগুলোর ক্ষেত্রে আপনারা এটা পাবেন। হ্যাঁ, এরপরে আবার আমরা যাচ্ছি এখানে, এখন এখানে দেখেন এটা হচ্ছে আমাদের লিডিং। লিডিং বলতে কি বোঝায় বলেন তো? ফন্টে লিডিং, লিডিং বলতে কি বোঝায়? লিডিং হচ্ছে আপনার একটা ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টারের লাইন ডিস্টেন্স। আমরা প্যারাগ্রাফ নিলে এটা ভালো বোঝা যাবে, প্যারাগ্রাফ যখন নিব তখন এটাই বলে। আমরা ট্র্যাকিংটা একটু জাস্ট দেখি। ট্র্যাকিংটা হলো ক্যারেক্টার থেকে ক্যারেক্টারের ডিস্টেন্স, ক্যারেক্টার থেকে ক্যারেক্টার। আপনারা অনেক সময় দেখবেন যে www.dinazpur.com, এই লেখাটা লিখছে, মনে হচ্ছে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার একটু ডিস্টেন্স হয়ে আছে। এটা হচ্ছে লেখার পরে আপনারা হচ্ছে এখান থেকে এই ট্র্যাকিংটা সেট করে দিলে আপনার হচ্ছে ক্যারেক্টারটা একটু ডিস্টেন্স তৈরি হবে। হ্যাঁ, এখানে আপনারা ট্র্যাকিংটা একটু জানবেন, ট্র্যাকিংটা জানবেন। আর লিডিংটা আমরা প্যারাগ্রাফ যখন নিব দেখব। এখানে ফন্টের সাইজ, এখানে আরো কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমি আপনাদের কি করে দিচ্ছি। নিচে দেখেন এখানে কয়েকটা বিষয় আছে। একটা আছে হচ্ছে আপনার দুইটা বড় হাতের, মানে এটা অল ক্যাপিটাল, মানে আপনি অনেক কিছু লিখছেন একসঙ্গে সব ক্যাপিটাল করে দিচ্ছেন, দিয়েছেন, তাহলে এটা ক্লিক করলে অল ক্যাপিটাল হয়ে যাবে। আর এটাকে আমরা বলা হয় স্মল ক্যাপ, মানে আপনার এটা ক্যাপিটালই হবে, বাট কি হবে আপনার হচ্ছে প্রথমটা একটু বড় হবে, বাকিগুলো একটু ছোট ছোট থাকবে, বাকিগুলো ছোট ছোট। এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট মানে এ প্লাস বি হোল স্কয়ার। আমরা অনেক সময় ফর্মুলা লিখি, হ্যাঁ, ফর্মুলা লিখতে চাইলে আমাদের এই সুপার স্ক্রিপ্টটা দিতে হয়। আর এটা হলো সাব স্ক্রিপ্ট। সাব স্ক্রিপ্ট হচ্ছে কি আপনার, যেমন সংকেত লিখবেন H2SO4, H2SO4, হ্যাঁ, এই যে এই যে এইগুলা আপনার, তখন এটা এটা হচ্ছে আন্ডারলাইন করবে, আর এটা স্ট্রাইক থ্রো বা লাইন থ্রো যেটাই বলে, লাইনটাকে কেটে দিবে, বুঝছেন, লাইনটা কেটে দিবে, এটা হচ্ছে আন্ডারলাইন। আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, স্মল ক্যাপ আর অল ক্যাপিটাল। তো এটা কোনোটাই আমরা সিলেক্ট রাখবো না। সিলেক্ট রাখলে কি হবে, আপনি অটোমেটিক্যালি ক্যারেক্টার নিচ্ছেন, দেখবেন এটা থেকে আপনার কি হচ্ছে, ইফেক্ট করতেছে। তো আমরা জেনে রাখলাম এই বিষয়টারই। আর এখানে যেগুলো আছে এগুলো আমাদের খুব যে বেশি একটা কাজে আসবে তা না, আপনারা এমনি একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। এখানে আমাদের এখানে ফন্ট সাইজটা
একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স ট্র্যাকিংটা, এগুলো আপনারা একটু দেখতে পারেন, এটা ডিস্টেন্সের এটা। এই হচ্ছে ক্যারেক্টারের মেইনলি আমাদের হচ্ছে কাজ, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে। আচ্ছা, এই ক্যারেক্টার গুলাকে কি কখনো শেপ বানানো যায়? কিভাবে? পেন টুল ছাড়া? মানে ক্যারেক্টার গুলাকে আমি চাচ্ছি একটু শেপ বানায় ফেলতে, যেমন এই ক্যারেক্টার অনেক কিছু করার দরকার হইতে পারে অনেক সময়। যেমন আমি দেখাই, যদি আমাদের পরে আসবে, কথায় কথায় যেহেতু চলে আসলে আমি দু একটা একটু দেখাই। আপনার অবজেক্টে গেলে এক্সপ্যান্ড করলে এটা কিন্তু কি হয়ে গেল বলেন তো? শেপ হয়ে গেছে, এটা কিন্তু আর ক্যারেক্টার নেই। এটাকে আপনার আনগ্রুপ, গ্রুপ আনগ্রুপটা একটু আমরা ডিসকাস করি। গ্রুপ আনগ্রুপ, এই ইলাস্ট্রেটরে একটা অপশন আছে, আপনারা চাইলে আহ, আপনার অনেকগুলো অবজেক্টকে একসঙ্গে গ্রুপ বানায় ফেলতে পারবেন, মানে একটা কাজ করলে ওটাও কাজ করে। আবার চাইলে গ্রুপ আছে ওটাকে আনগ্রুপ করে, যেমন এখন এগুলো সব গ্রুপ আছে, আনগ্রুপ আছে। যেমন দেখেন এখন আমি শুধু এটাকে সিলেক্ট করলে এটা চলে আসবে, চলে আসছে না? দেখেন এটা চলে আসছে। এখন ডিটাকে দেখেন, আপনারা ইচ্ছা মতো চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এই জায়গায় এটা ক্লিক করেন, আমরা জাস্ট কথায় কথায় আসলে জন্য জিনিসটা একটু দেখতেছি। দেখেন মোটামুটি এটা একটা কি হয়ে গেছে, ডি লেখাটাকে আমরা কিন্তু বিকৃতি করে ফেলছি। চাইলে এখন এটাকে আপনি শুধু এটাই চাইলে আপনি এখন অন্য কিছু একটাতেই করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই বিষয়টা যে একটা ক্যারেক্টারকে আমরা বিভিন্ন ভাবে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো এবং চেঞ্জ করার দরকার হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, চলেন ক্যারেক্টার নিয়ে আমরা আরো কিছু কাজ করি। আমরা জেনারেল লেখা লিখতে গেলে আমাদের কি হবে, আমি এখানে একটু ছোট করে দিই। এখানে আমি একটা জেনারেল ফন্ট নিই, এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি একটা লেখা, জাস্ট এই লেখা, এই লেখাটার উপরে যদি কালার দিতে চাই, কিভাবে কালার দিতে পারি আমরা? যেভাবে আমরা রেক্টেঙ্গেল গুলাতে কালার দিচ্ছি ঠিক সেম ভাবে আমরা এখানেও কালার দিতে পারবো। ঠিক আছে, যে কোনো কালার চাইলে আপনি কি করতে পারবেন, দিতে পারবেন। এই লেখাটাতেও আপনারা শেপের মতো করে অল্টার প্রেস করে ধরলে ডুপ্লিকেট করা সম্ভব। আবার যখন এডিট করবে এটার উপর ডাবল ক্লিক করলে কি হবে, এডিট মোডে আপনাদের কি হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এই টাইপ টুলের পরে আমাদের আরেকটা টুল আছে, এরিয়া টাইপ টুল। কি আছে বলেন তো? এরিয়া টাইপ টুলের কাজ কি? এটা আপনি একটা ইচ্ছা মতো শেপ তৈরি করতে পারেন, যেমন স্টার একটা শেপ, স্টার একটা শেপ না এটা। এই যে আপনি যে একটা শেপ নিলেন, এখানে আপনি একটা এরিয়া ডিফাইন করলেন, কি করলেন এখানে একটা, এখানে কিন্তু একটা এরিয়া ডিফাইন করলেন। আর এই জায়গায় এখন যদি আপনি এরিয়া টাইপ টুলের উপরে ক্লিক করে এই জায়গায় যদি কোথাও আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এই এরিয়া ধরে একটা লেখা তৈরি হয়ে গেছে। এখন বাইরে ক্লিক করলে মনে হবে কি আপনি কষ্ট করে স্টার বানায় লিখছেন, কিন্তু আসলে আমরা একটা টুলের সাহায্যে কিন্তু এটা হয়ে গেল। মানে ফার্স্ট অফ অল আমাদের একটা এরিয়া ডিফাইন করতে হবে। এরিয়াটা ডিফাইন করার পরে আমাদের এই এই প্রত্যেক এই এরিয়ার হচ্ছে একটা কিন্তু পাথ, মানে হচ্ছে দেখবেন যে পেন টুল দিয়ে যেমন ছোট ছোট পাথ নিলাম, এরকম একটা পাথ তৈরি হচ্ছিল। পলিগনও নিতে পারেন। ক্লিয়ার বিষয়টা? এই যে আমি নিলাম, এই যে লাস্টে যেটা, এটাকে বলা হচ্ছে পাথ, বুঝছেন? এই জায়গায় আপনি জাস্ট হচ্ছে এরিয়া টাইপ টুলের উপরে ক্লিক করে আপনি এখানে একটা ক্লিক করে দেন।
কি হয়ে গেল বলেন তো? দেখেন এখানে আমাদের লেখাটা চলে আসছে। এইভাবে আমরা আমাদের লেখাগুলাকে আমরা অনেক সময় অনেক ম্যাগাজিনের উপরে দেখি, তাই না? যে একটা মানুষের হয়তো ছিল, ওইটাকে আবরণ করে লেখা, আমরা ভাবি এটা মনে হয় কি না কি করছে। এটা কিন্তু এইভাবে আপনি ইজিলি করতে পারেন এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এরিয়া টাইপ টুলের সাহায্যে আমরা এটা এই করতে পারি। এরপরে আছে কি টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল এটা হচ্ছে আপনারা যে কোনো একটা পাথ, যেমন আমি পেন টুলটায় আবার যাই, পেন টুলটা দিয়ে আমরা যে কোনো একটা কি করি বলেন তো, যে কোনো একটা নিচ্ছি, কি বলে, এলোমেলো যেমনই দেখাক, ওকে। এটা আমরা একটা পাথ মেক করলাম। এখন যদি আপনারা জাস্ট আমি একটা ছোট্ট একটা স্টোক দিয়ে দিই। এখন যদি আপনারা পাথ অনেক টাইপ অনেক পাথ টুলের উপরে ক্লিক করেন, ক্লিক করে এখন যদি দেন, তাহলে দেখবেন এইভাবেই একটা লেখা এখানে বসে গেছে। ক্লিয়ার বিষয়টা? এইভাবেই আপনাদের একটা লেখা এখানে কি হয়ে গেছে, তৈরি হয়েছে। যেটা হয়তো আপনাকে যদি বলা হয় এইভাবে টাইপ করেন, যেটা আপনার জন্য একটু কষ্ট হবে, ডিফিকাল্ট হবে, সেই জিনিসটাই দেখেন আপনি এখানে কি করে ফেলতে পারেন, সহজেই কি করতে পারতেছেন। এটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল। ওকে, এরপরে আমাদের যেটা আছে ভার্টিক্যাল টাইপ টুল। এই লেখাটার অ্যালাইনমেন্টের স্টার্টিং পয়েন্ট কোথায় ছিল? লেফট টু রাইট। মানে আমরা যেটা জেনারেলি লিখি ইন্টারন্যাশনালি লেফট সাইড থেকে স্টার্ট করি, রাইট সাইডে গিয়ে শেষ। সো এটারও কিন্তু এটাই ছিল। আর ভার্টিক্যাল টাইপ টুলে যেটা হবে টপ টু বটম, মানে এই লেখাটাই হবে টপ থেকে স্টার্ট হবে বটমে যাবে। চলেন আমরা দেখি আর কি করে। আমি এখানে যখনই ক্লিক করলাম দেখুন, এখন যদি আমরা লিখি হয়েছে, দেখেন আমাদের টপ থেকে স্টার্ট হয়েছে বটমে গিয়ে শেষ হবে। এইভাবে লিখলে আপনার কি হবে, নিচে নিচেই যাবে, নিচে নিচেই যাবে, মানে ডিরেকশনটা হচ্ছে টপ থেকে বটম। ডিরেকশনটা কোথায়? টপ থেকে বটম। এটাই হচ্ছে আমাদের ভার্টিক্যাল টাইপ টুল। হ্যাঁ, এরপর আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। মানে উপরের এখন উপরের যে তিনটা আমরা করছি না, এই তিনটা সেম, বাট এইগুলার হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট ডিফাইন করা আছে। যেমন এটা হইছে। এরপরে যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই এরিয়া টাইপ টুলের কি ছিল আপনার হচ্ছে ওর শুরুটা ছিল লেফট সাইড থেকে, হয়তো এটা কি হবে ওর হচ্ছে উপর থেকে থেকে পড়বে, বুঝছেন? যেমন আমরা সেম ভাবে আর একটা কি নেই, পলিগন টুল নিচ্ছি, নিলাম সবাই পলিগন টুল। এরপরে আমরা কি করলাম, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করি বা এই জায়গায় ক্লিক করি, যেখানেই আপনি ক্লিক করেন না কেন, ওর দেখেন শুরুটা হয়েছে কি, সবাই বুঝতে পারছেন না বিষয়টা? উপর থেকে নিচে 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 গিয়েছে, উপর থেকে নিচে নিচে গেছে। সবাই বুঝতে পারছি বিষয়টা? তো এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরপরে কি আছে আমাদের ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। মানে এইটাই এটা হবে, বাট এই লেখাগুলোর একটা কি আসবে, চেঞ্জ আসবে। চলেন আমরা আরেকটা জাস্ট আমি দূরত্ব একটা শেপ মেক করে দিচ্ছি। টুলস এর ইউজ গুলো যখন আমরা জেনে যাব না, তখন আমরা ছোট ছোট এই টুলস গুলা দিয়েই তখন প্রজেক্ট করব।
বুঝছেন? আচ্ছা, তো দেখেন এটা আমাদের সাপোজ একটা কি হলো, এটা আমাদের একটা পাথ মেক হইলো। এখন আমরা যদি এটাকে একটা কি দেই, ছোট্ট একটা স্ট্রোক দিচ্ছি আমি। স্ট্রোক দিয়ে এখন আপনারা সবাই খেয়াল করবেন, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। জাস্ট আমি আগের বারের মতো এখানে একটা ক্লিক করলাম, তাহলে কি হয়েছে বলেন তো? জাস্ট আমাদের এরকম একটাই হয়েছে, বাট আমাদের যেটা নিছে এটার যেমন আপনার কি ছিল, এটা ডিরেকশনটা আমাদের কি ছিল, লেফট সাইড থেকে রাইট সাইড না? আর ক্যারেক্টার গুলা ডিরেকশন ছিল আমাদের মানে জেনারেল ডিরেকশন আমরা যেভাবে দেই, কিন্তু এটা কি হয়ে গেছে, এটা লাইন থ্রো হয়ে আমাদের মানে স্ট্রাইক থ্রো হয়ে আমাদের ক্যারেক্টার গুলা কি হয়ে গেছে, ক্যারেক্টার গুলা এটার সঙ্গে অন্য একটা ডিরেকশনে চলে গেছে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, টাচ টাইপ টুল কি আছে? টাচ টাইপ টুল এটা হচ্ছে কি, আপনার পার্টিকুলার একটা ক্যারেক্টারকে ইচ্ছা মতো আপনি এটাকে কি করতে পারবেন, পার্টিকুলার একটা ক্যারেক্টারকে আপনি ইচ্ছা মতো কি করেন। ধরুন আমি ছোট্ট একটা ক্যারেক্টার নিয়ে নিই, আমি আপনাদের বললাম যে সাপোজ আপনারা এই ডিটা বা যে কোনো একটা ক্যারেক্টারকে আপনি একটু অন্য ধরনের কালার বা অন্য ধরনের কিছু একটা ফন্ট সাইজ দিয়ে দেখান তো আমাকে। সেক্ষেত্রে আপনাদের এ পর্যন্ত যা যা দেখাইছি, ওই যে এক্সপান্ড করে শেপ করে নিয়ে ওইটাই হয়তো পারবেন, রাইট? ওইটা ছাড়াও আপনারা একটা উপায়ে পারবেন, সেটা হচ্ছে আপনার এই টাচ টাইপ টুলের সাহায্যে। এই টাচ টাইপ টুল যখন আপনারা সিলেক্ট করবেন, এরপরে যে ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন ওটা কিন্তু সিঙ্গেল সিলেকশন হয়ে গেছে না? এখন এটাকে আপনারা ইচ্ছা মতো কালার চেঞ্জ করেন, ইচ্ছা মতো আপনারা এটাকে একটু বড়ও করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? ইচ্ছা মতো এটাকে একটু ফন্ট সাইজও চেঞ্জ করে দিতে পারবেন, এটা যে কোনো ধরনেরই আপনার মন চাইবে। যে তবে আমরা এটা কি লাস্টেরটা করা হয় না, লাস্টেরটা আপনাদের হ্যাঁ না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার এটা কাজ করা যাবে না, আপনার সবচেয়ে ভালো হবে এটা দিয়ে, এই টাচ টাইপ টুলটা দিয়েই ভালো হবে সবচেয়ে, টাচ টাইপ টুল। মানে এই টুলটা স্পেশালি তৈরি করা হয়েছে যে পার্টিকুলারই কোনো একটা করার জন্য, সিলেকশন করে ওইটা মানে এটা টেক্সটের জন্য, বুঝছেন? টেক্সটের জন্যই আপনার হচ্ছে এটাকে করা হয়েছে, যে টেক্সটের কোনো একটাকে পার্টিকুলারলি ধরার জন্য। বুঝতে পারছি সবাই? এইভাবে দেখেন আমাদের মোটামুটি কি হয়ে গেল আমাদের। তো টেক্সট টুলের সবগুলা কি আপনারা বুঝতে পারলেন কিনা আমাকে বলেন? টেক্সট টুলের সবকিছু আপনারা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, টেক্সট টুলের যদি সবকিছু আপনারা বুঝতে পারেন, চলেন আমরা আরো কিছু টুল নিয়ে একটু ডিসকাস করি। এখানে 5টা টুলস আছে, মানে 5টা সাব টুল আছে। লাইন সেগমেন্ট টুল, আর্টস টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গেল টুল, আর একটা হচ্ছে কি পোলার গ্রিড টুল। হ্যাঁ, পোলার গ্রিড টুল। লাইন সেগমেন্ট টুল, এটার কাজ হচ্ছে আপনাকে একটা লাইন ড্র করে দেবে। কি করবে? আপনাকে লাইন ড্র করবে, যেভাবে খুশি আপনি লাইনগুলো ড্র করে নিতে পারবেন। এখানে বলেন যে লাইন ড্র হয়েছে না হয় নাই? লাইন ড্র হয়েছে, অনেকগুলো লাইন ড্র হয়েছে, কিন্তু এগুলো সবই কিন্তু স্ট্রোক আকারে আছে। আপনি যদি স্ট্রোকের একটা কালার দেন বা স্ট্রোকের একটা পরিমাপ দেন তখন বুঝতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনি নিচেন স্ট্রোকটা এখানে নাম করা আছে, সো লাইন খালি নিয়েই যাচ্ছেন, মনে হচ্ছে যে নেই, কিন্তু আসলে এখানে নেওয়া হয়েছে, আসলে ওইখানে কি করা হয়েছে, নেওয়া হয়েছে। তো লাইন টুলটা আমাদের অনেক ক্ষেত্রেই হেল্প করবে, যেখানে আমাদের লাইনগুলা নেওয়ার জন্য, যেটা আমরা খুব সহজেই কি করতে পারবো, ইচ্ছা মতো আমরা লাইন ড্র করতে পারবো। সবাই ক্লিয়ার বিষয়টা? এগুলার আবার আমরা
কালারও দিতে পারবো। লাইনগুলো আমাদের স্ট্রোক হিসেবে আসে। কি হিসেবে আসে? স্ট্রোক হিসেবে আসে। স্ট্রোকের যেমন আমরা বিভিন্ন ধরনের করতে পারি, এরও কিন্তু আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। সবাই বুঝতে পারছি না বিষয়টা? এটাকে আবার আমরা গ্রুপ করতে পারবো। গ্রুপ করলে আমাদের এটা কি হয়ে যাবে? হচ্ছে লাইনের আকৃতি হয়ে গেছে। লাইনেরই আরেকটা আছে আর্টস টুল। এটাও লাইনই, বাট এই লাইনগুলো কি ব্যাকা। এই লাইনগুলো কি ব্যাকা। যদি আপনার কখনো বাঁকা লাইন নেওয়া দরকার হয়, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারবেন। দেখেন আমি এখানে একটা আর্টস লাইন টুল নিচ্ছি। কি হয়ে গেল? এটা পাতা আকৃতির হয়ে গেছে, রাইট? এটা পাতা আকৃতির হয়ে গেছে। এটা হচ্ছে আমরা আর্টস লাইন টুলের সাহায্যে কিন্তু এটা করতে পারতেছি। আচ্ছা, এইটা যেহেতু আসছে, এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখি, চলেন সবাই। আমাদের এখানে একটা আছে হচ্ছে রোটেট, আর একটা হলো রিফ্লেক্ট। একটা আছে কি রোটেট, আর একটা আছে কি রিফ্লেক্ট। রোটেট রিফ্লেক্ট দুইটাই হচ্ছে আপনার সেম জিনিসটাকে আপনার আরো পুনরায় নিয়ে আসে। যেমন এটাই আমার কি করতে হবে, এটা আপনারা বললেন যে এটাই, আমি বললাম এটাকে আপনারা কি করেন, সার্কেল দিয়ে দিয়ে ঘুরায় এখানে নিয়ে আসেন। আপনারা হয়তো কি করবেন, এখানে আরেকটা নিলেন, নেয়ার পরে একটু বাঁকা টাকা করে এখানে দিলেন, এরপরে আবার আরেকটা নিলেন, এরপরে এইভাবে বাঁকা করলেন। তো এইভাবে আপনি নেবেন না, বা কন্ট্রোল ডি দিলেন, এইভাবে দেখেন ঘুরতেই থাকতেছে। বাট দেখেন এই জায়গা দিয়ে যখন আপনি সার্কেল করেন, তখন কিন্তু আপনার একটু কষ্টই হবে নিজের হাতে করতে। এই কাজটাই আমাদের সহজে একটা টুল করে দিতে পারে, সেটা হচ্ছে রোটেট টুল। সেটা কোন টুল? রোটেট টুল। রোটেট টুলটা নিয়ে কাজ করতে গেলে একটু জ্যামিতির কাঁটা কম্পাসের হিসাবটা একটু মাথায় রাখতে হবে, বুঝছেন? কার জ্যামিতির কাঁটা কম্পাসের হিসাবটা একটু, যেমন আমরা জ্যামিতির একটা কাঁটা কম্পাস ছিল, ওটার মাথায় পেন্সিল লাগাইতাম না, পেন্সিল লাগায় কাঁটাটা এক জায়গায় স্থির বসায় ঘুরান দিতাম, রাইট? এটা সেম কাজ করে। এটা কিন্তু আপনার সেম কাজই করবে। চলেন আমরা একটু ট্রাই করি, দেখি ও আসলেই করে কিনা। আমি আগের কিছু জিনিস মুছে দিচ্ছি, ভিডিওতে রেকর্ড হচ্ছে এই জন্য মুছে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। সো আপনারা একটু বাসায় গিয়ে ট্রাই করবেন। একটা পাতা নিচ্ছি। ওকে, সবাই দেখেন, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করছি না? সিলেক্ট করার পরে আপনার রোটেটের উপরে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এইখানে কি হয়েছে, একটা পয়েন্ট মার্ক হয়েছে। কি হয়েছে? একটা পয়েন্ট মার্ক হয়েছে। এখন এই 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 পয়েন্টটা যে জায়গায় মার্ক হয়েছে, মানে ওই অবজেক্টটা এখন ঘুরবে। এখন কোন জায়গাটা স্থির রেখে ঘুরবে, সেই জায়গাতে আপনাকে অল্টার প্রেস করে একটা কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করছি না? ক্লিক করছি। এখন কত ডিগ্রি বরাবর এটা ঘুরবে সেটা হচ্ছে আপনি এখানে বলে দিবেন। এই জায়গাটায় আপনি মাপটা বলে দেন। লাইক আমি 15 নিলাম, 15 নেওয়ার পরে আমরা কি করলাম, একটা প্রিভিউ দেখি, তাহলে এতটুকু আসবে, আমরা আরেকটু বাড়ায় দিই, হ্যাঁ। এটা কারো জানা আছে কি আপনাদের? মানে এতটুকু দেখেনি হয়েছে। এখন আমরা এটাকে কি করব বলেন তো, 25 ডিগ্রি বরাবর ঘোরাচ্ছি, কপি করলাম, হয়েছে কপি। আর বাইরে কিন্তু কোথাও ক্লিক করিয়েন না, বাইরে কোথাও ক্লিক না করে কন্ট্রোল ডি প্রেস করতে থাকুন। এরপরে আপনি এখন টোটালটা সিলেক্ট করেন, সিলেক্ট করে যেখানে খুশি সেখানে রাখেন। চাইলে এখন আপনারা কি করতে পারেন, একটা একটা করে কালার দিয়ে চেঞ্জ করে দিতে পারেন। কাজটা মজা আছে, ভালো করে করবেন কিন্তু।